আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাস রান্না। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে খুব সহজ করে একটি পুডিং রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই পুডিংটা খেতে খুবই টেস্টি। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধকে হাফ লিটার করে জাল দিয়ে নিয়েছি। এখন জাল দেওয়া দুধের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দুধটা জাল দিয়ে যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থাতে গুঁড়ো দুধটা দিতে হবে। একদম গরম দুধের ভিতরে গুঁড়ো দুধ দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এখন আমি এক সাইডে করে রেখেছি আর একটি প্যানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়েছি আর আস্তে আস্তে চিনিটা আমি ক্যারামেল হতে দিব। এখানে একটা বিষয় আছে, আপনারা খুব সাবধানে এই ক্যারামেলটা করবেন। ক্যারামেলটা একটু যদি পুড়ে যায় তাহলে আপনার পুডিংটা খেতে একটুও ভালো লাগবে না, তেতো লাগবে। তো এভাবে করে আস্তে আস্তে আমি চিনি গলিয়ে নিচ্ছি। আর যখন চিনিটা গলে আসবে তখন কালারটা হালকা হালকা করে ব্রাউন কালার চলে আসবে। অনবরত নাড়তে থাকবেন। এই তো, আমি খুব বেশি কড়া করব না কালারটা, কারণ খুব বেশি গাঢ় করতে গেলেই এটা পুড়ে যায়। আর এটা ঠান্ডা হওয়ার পরেও একটু গাঢ় হয়ে যাবে। যেই বক্সে পুডিংটা বানাবো আমি সেই বক্সে ঢেলে নিয়েছি আর এটা শক্ত হয়ে গিয়েছে। এখন একদিকে সরিয়ে নিলাম। আমি একটি বাটিতে 3টি মাঝারি সাইজের ডিম নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। আপনাদের ডিমের সাইজ যদি বড় হয় তাহলে বড় সাইজের 2টি ডিম দিলেই হবে। এখন ডিমের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিব আর ডিমটা ফেটে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এখানে আমি হাফ মুটকি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে দিবেন, অথবা এলাচের দানা অথবা দারচিনির দানা দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন আপনারা সেট করবেন তখন ওই এলাচ আর দারচিনির দানাগুলো তুলে ফেলবেন। এতে করে ডিমের গন্ধ থাকবে না। আমার ফেটা হয়ে গেছে ডিমের মিশ্রণটি। এখন আমি দুধটি একদম ঠান্ডা করে নিব, কারণ দুধটি কোনো মতে গরম থাকা যাবে না। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে দুধটা মিশিয়ে দিলাম, কারণ দুধটা গরম থাকলে ডিমটা সেদ্ধ হতে থাকবে আর পুডিংটা হবে না ভালো। এখন ক্যারামেল আরা পাত্রে আমি ওই দুধের মিশ্রণটি ঢেলে দিব, তবে অবশ্যই আমি এখানে ছেঁকে দিব, কারণ এই ছেঁকে না দিলে আপনার পুডিংটা স্মুথ হবে না। দুধের সর থাকতে পারে বা চিনির দানা থাকতে পারে। এখন আমি বক্সটি লাগিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে লাগাচ্ছি যাতে পানি ভিতরে প্রবেশ করতে না পারে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, তার উপরে স্ট্যান্ড দিয়েছি। আর পানিটা বেশি দিবেন, পানিটা বেশি দিলে আপনার পুডিংটা অনেক ভালো হবে, স্মুথ হবে। আর পানিটা যদি কম হয় তাহলে আপনার পুডিংটা কেকের মতো হবে, ভিতরে দানা দানা বেশি থাকবে। এভাবে করে আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। আর ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিবেন। 10 মিনিট পরে আমি খুব সাবধানে ঢাকনাটা তুলে দেখব হয়ে গিয়েছে কিনা। আর এটা চেক করার জন্য আমি একটা টুথপিক অথবা একটা কাঠি নিয়ে আমি দেখব যে ক্লিন বের হয়েছে কিনা। যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার পুডিংটা হয়ে গিয়েছে। আমার পুডিংটা একদম রেডি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা ক্যারামেল। এরপরে আমি বক্সটা ধরেই নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে আরেকটু জমাটটা ভালো করে বাঁধে। তারপরে আমি মোল্ড আউট করে নিয়েছি। আর এই দেখেন কি সুন্দর হয়েছে আমার পুডিংটা।